ব্রিটেনে বসবাসরত একজন বাংলাদেশি নারী, তিনি প্রতারণার মাধ্যমে ৪টি বিয়ে করেছেন। মানে প্রতিটি বিয়েতে তিনি আগের বিয়ে লুকিয়ে তিনি পরবর্তী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং প্রতিটি স্বামীর কাছ থেকেই তিনি বিভিন্ন অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। আমাদের কাছে যে হিসাবটা রয়েছে, প্রায় ১,১৮,০০০ পাউন্ড তিনি আত্মসাৎ করেছেন। এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার। পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে। রেস্টুরেন্ট, টেকওয়ে কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার, কার্যকরী, নিরাপদ এবং সাশ্রয়ী। এই ঘটনাটি আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করছি। যিনি আমাদের কাছে এই পুরো ঘটনার বিবরণ লিখে পাঠিয়েছেন, সেখানে কিন্তু যিনি অপরাধী বা যার বিরুদ্ধে অভিযোগ, তার পুরো ডিটেলস আমাদের এখানে রয়েছে। কিন্তু যেহেতু এই বিষয়টি এখনও আদালতে বা আইনগতভাবে মীমাংসিত নয়, সেই হিসাবে আমরা কারোর পরিচয় ডিসক্লোজ করছি না। কিন্তু ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে কেউ প্রতারণার শিকার হওয়ার আগে অন্তত ভেবে চিনতে কাজ করলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা কমে যাবে। এই নারী একজন বাংলাদেশের নাগরিক। তিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং তিনি ধারাবাহিকভাবে 4টি বিয়ে এবং একাধিক ব্যক্তির সাথে প্রতারণা করে আর্থিক এবং যে মানসিকভাবে বা আবেগিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। প্রতিটি বিয়েই ছিল তার উদ্দেশ্যমূলক ভিসা এবং নাগরিকত্ব বা অর্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহৃত। এবং তিনি যেই প্রথম বিয়েটি করছিলেন, তার সাথে বাংলাদেশে ধর্মীয়ভাবে বিয়ে হয়। তার স্বামী মূলত সিঙ্গাপুর প্রবাসী। তিনি তার স্বামীকে প্রতিশ্রুতি দেন যে তিনি লন্ডনের ভিসা পেলে তাকে স্পাউস হিসেবে লন্ডনে নিয়ে আসবেন, এবং এই প্রতিশ্রুতির উপরে ভিত্তি করে স্বামী তার ভিসার যে প্রস্তুতি সহ অন্যান্য খরচের জন্য বিপুল পরিমাণের টাকা পয়সা প্রদান করেন। কিন্তু সেই স্ত্রী ব্রিটেনে আসার পরে স্বামীকে না জানিয়েই তার কাছ থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করেন। মানে ভিসা পাওয়ার পরে তিনি স্বামীকে ইনফর্মই করেননি, না ইনফর্ম করেই তিনি ব্রিটেনে চলে আসেন এবং অন্য একজনকে সেই সময় স্পাউস ভিসায় তিনি নিয়ে আসেন, যেটি ছিল একটি মিথ্যা এবং ভুয়া বিয়ের ভিত্তিতে এটা করা হয়েছে। দ্বিতীয় বিয়ে, মানে তিনি যাকে স্পাউস হিসেবে ব্রিটেনে নিয়ে এসেছেন তার কাছ থেকে 30,000 পাউন্ডের আর্থিক লেনদেন করেন, তাকে ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে ব্রিটেনে নিয়ে আসেন এবং পরবর্তীতে তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। তৃতীয় যেই বিয়ে, সেটা একেবারেই আর্থিক প্রতারণার জন্য তিনি করেন। তার তৃতীয় স্বামীর কাছ থেকে 88,000 পাউন্ড আদায় করেন একটি ফ্ল্যাট কেনার প্রতিশ্রুতি দিয়ে, এবং এই বিয়ে সম্পন্ন হয়। আগের যে দুটি বিয়ে, একটা অরিজিনাল বিয়ে যেটা ডিভোর্স হয়নি, এবং পরবর্তীতে যে তিনি কাগজপত্রে একজনকে বিয়ে করে ব্রিটেনে এনেছিলেন, সেই বিয়েকে গোপন রেখে, মানে বৈবাহিক প্রথম বিয়েকে গোপন রেখে দ্বিতীয় বিয়েটাকে তিনি ডিভোর্স দেখিয়ে তৃতীয় বিয়ে সম্পন্ন করেন। তারপরে তিনি আগের মানে তৃতীয় স্বামীকে ডিভোর্স না দিয়েই তিনি গোপন রেখে নতুন একজন লন্ডন প্রবাসীর সাথে চতুর্থ বিয়ে করেন, এবং এই স্বামীকেও তিনি প্রতারণার ফাঁদে ফেলেন। এবং এখন পর্যন্ত যেটা প্রতীয়মান, যে প্রথম স্বামীর সাথে তার আইনগত যে বিবাহ, সেই বিবাহটি এখনও রয়েছে। দ্বিতীয় বিয়েতে তিনি ডিভোর্স নিয়েছেন। তৃতীয় বিয়ে লুকিয়ে তিনি চতুর্থ বিয়ে করেছেন এবং এখন তিনি তার চতুর্থ স্বামীর সাথে আছেন। এবং যিনি আমাদের কাছে এই পুরো বিষয়টি লিখে পাঠিয়েছেন, তিনি যেটা দাবি করছেন, পুরো প্রায় 1,18,000 পাউন্ডেরও বেশি তিনি অর্থ আত্মসাৎ করেছেন এবং একাধিক ব্যক্তিকে ভিসা এবং বসবাসের লোভ দেখিয়ে তাদের জীবন ধ্বংস করেছেন। এবং এই ঘটনাটি এই কারণেই আসলে শেয়ার করলাম যে এই ধরনের কয়েকটি ঘটনা ঠিক এই কাছাকাছি, যে বিয়ে গোপন রেখে এখানে এসে বিয়ে করা, অথবা বাংলাদেশে স্বামীর টাকায় ব্রিটেনে এসে সেই স্বামীকে অস্বীকার করে এখানে বিয়ে করে ফেলা, এই ধরনের বেশ কিছু ঘটনা কিন্তু আমাদের কাছে আসে। এবং লন্ডনের যারা প্রতারণার শিকার হয়েছেন তারাও নানান সময় তাদের অভিজ্ঞতা কিন্তু আমাদের কাছে শেয়ার করেন বা শেয়ার করতে আসেন। তো এই ধরনের বেশ কিছু অভিযোগও কিন্তু আমরা পেয়েছি। কিন্তু এই একসাথে 4টি বিয়ের মাধ্যমে যে প্রতারণার অভিযোগ, এটি আসলে এই প্রথম পেলাম। এবং
যিনি আমাদের সাথে এটি শেয়ার করেছেন তিনি অনুরোধ করেছেন যে কমিউনিটির মানুষকে সতর্ক করার জন্য এই স্টোরিটি শেয়ার করার জন্য। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।